আনোয়ারুল আজিম আনারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ঝিনাইদহের কালীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে। খবর পাওয়ার পরে তার বাড়িতে ভিড় করেন স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা। আনারের মৃত্যু স্থানীয় রাজনীতির জন্য বড় ক্ষতি বলে উল্লেখ করে সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। জনপ্রিয় জনপ্রতিনিধির এমন পরিণতির খবর পেয়ে শোক নেমে এসেছে ঝিনাইদহের কালীগঞ্জে। সংসদ সদস্যের গ্রামের বাড়িতে জড়ো হয়েছেন আত্মীয় স্বজন আর তার রাজনৈতিক দলের সহকর্মীরা। শোক আর বেদনার দৃশ্য স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে। দলের নেতা ও সংসদ সদস্যের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি করেন। খুব সাধারণ মানুষ, তার কাছে খুব সহজে তার বিপদ আপদে জাতি পাইত, তার মতন মানুষ হয় না। আমার বড় ভাই, আমার গার্ডিয়ান, সে দেশে যে আমার নেতার কেন মৃত্যু হবে? আমার নেতা তো সে দেশের কোনো ক্ষতি করেনি। এরা এমপি সারা বাংলাদেশে আমরা খুঁজে পাবো না। তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি কতিপয় লোক তাকে হত্যা করে থাকতে পারে। এরা পূর্ব পরিকল্পিত, অনেক আগের থেকে হয়তো অপেক্ষায় ছিল ইন্ডিয়াতে আসলে এমপিকে হয়তো এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটাবে। আনোয়ারুল আজিম আনারের জন্ম ৩রা জানুয়ারি ১৯৬৮ সালে। পেশায় ব্যবসায়ী আনার বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক। ২০১৪-১৮ পর সবশেষ দ্বাদশ জাতীয় নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ছাত্রজীবন থেকে তিনি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতিতে পা রাখেন। স্থানীয় পৌর নির্বাচনে কাউন্সিলর নির্বাচন দিয়ে ভোটের রাজনীতি শুরু করেন তিনি। এর আগে বিশাল ভোটের ব্যবধানে উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব পালন করেন। জাতীয় নির্বাচনগুলোতেও তিনি জনপ্রিয়তার পরিচয় দেন। ডিবিসি নিউজ ডেস্ক।